প্রতিদিন এক নতুন গল্প, আর প্রতিটা গল্পের মধ্যেই লুকিয়ে আছে রোজ একটা ভয়। ছোপটা বড় হতে লাগলো। ছোপটা বড় হতে হতে গাঢ় লাল হয়ে উঠল, যেন রক্ত। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। ওই রাত 3টের কালের কথা মনে পড়ল। ওরা আসছে। তাহলে কি ওরা ওই ছাদের মধ্যে থেকে আসছে? আমি যেখানে বসে আছি তার ঠিক ওপরের ছাদটা যেন নরম হয়ে ফুলে উঠছে। হঠাৎ একটা ভেজা ঠাক শব্দ হলো। ছাদের সেই ফোলা অংশটা থেকে একটা আঙুল বেরিয়ে এলো। হ্যাঁ, একটা মানুষের আঙুল। নোংরা নখগুলো কেমন বিবর্ণ। আঙুলটা নড়ছে, যেন বাইরের দুনিয়াটাকে ছুঁতে চাইছে। আমার হাত পা অবশ হয়ে আসছে। আমি চোখ সরাতে পারছি না। আঙুলটা ধীরে ধীরে আরো মোটা হচ্ছে। মনে হচ্ছে যেন পুরো একটা হাত বেরিয়ে আসবে। আমার মাথার মধ্যে রাত 3টের সেই ফ্যাঁসে গলাটা আবার বাজতে লাগলো। ওরা আসছে, তুই পালা। কিন্তু পালাবো কোথায়? আমার তো মনে আছে এই বাড়ির উপর আর কোনো ফ্লোর নেই, শুধু ছাদ, আর তার উপরে আকাশ। তাহলে এই লোকটা যার হাত বেরিয়ে আসছে, সে এলো কোত্থেকে? আঙুলটা ধীরে ধীরে মুঠো হয়ে গেল, যেন কিছু আঁকড়ে ধরতে চাইছে। আর তখনই একটা ভয়াবহ উপলব্ধি হলো। এই লোকটা ছাদের উপরে নেই। এই লোকটা ছাদের ভেতরে আটকে আছে। আমার ছাদটা ওর মেঝে, আর ও কোনো মতে ভেতর থেকে বেরোনোর চেষ্টা করছে। আর ওর শরীরটা যেন বিকৃত হয়ে ওই সরু জায়গাটায় আটকে গেছে। হঠাৎ টর্চের আলোটা ছাদের আরেকটা কোণায় গিয়ে পড়ল। সেখানে আরেকটা জায়গায় ছাদ ফুলে উঠছে, আর সেখান থেকে আর একটা আঙুল, আর একটা হাত বেরিয়ে আসার চেষ্টা করছে। ওরা একজন নয়, ওরা অনেকেই আছে। আর আমার ঘরের ছাদটা ওদের মাঝখানে আটকে থাকার জায়গা। আমি ভয়ে চিৎকার করতে পারছিলাম না, শুধু চোখ বড় বড় করে দেখতে লাগলাম। আমার মাথার ওপর ছাদটা যেন একটা পাতলা পর্দার মতো নড়ছে, আর অসংখ্য বিভৎস হাত সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে। ভবিষ্যৎ থেকে আসা আমার নিজের গলাটা তখনও যেন আমার কানে বাজছে। ওরা আসছে, আর তুই এবার ওদের জায়গায় আটকে যাবি, যেমনটা আমি আটকে গেছি। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। ডিসপ্লেটা জ্বলে উঠল। আবার আমার নিজের নম্বর থেকে ইনকামিং কল। কিন্তু এবার আমি জানি এই অর্ণব ফোনটা ধরবে না। এই অর্ণব ছাদের দিকেই তাকিয়ে থাকবে, যতক্ষণ না শেষ পর্যন্ত কোনো একটা হাত তাকে টেনে নিচ্ছে তাদের জগতে। আজকের ভয় এখানেই শেষ নয়, কারণ কাল আবার আসবে রোজ একটা ভয় সিরিজ।